নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি আকাশ। শনিবার পালই চা বাগানে আয়োজিত গৌড় সম্মেলনের দ্বিতীয় দিনে গৌড় সমাজের নেতৃবৃন্দ তুলে ধরেছেন তাদের বিভিন্ন ধর্মীয় রীতিনীতি ও কৃষ্টি সংস্কৃতি। তো চলুন গৌড় সমাজের ধর্মীয় রীতিনীতি ও পরম্পরার কিছু মুহূর্ত দেখে নেই পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। আমরা আমাদের শাদী বিহা বা আমাদের যে পরম্পরা যে আমরা বিহা শাদী করি, এই সংস্কৃতি এই কার্যক্রম আমাদের এই মাড়োয়ার খুঁটি, এই আমাদের পাতা, এই আমাদের বাঁশ দিয়ে প্রাকৃতিকের সঙ্গে জড়িত, প্রাকৃতির সঙ্গে আকর্ষণীয়, যে প্রাকৃতিকের সঙ্গে লেনদেন সঙ্গে জড়িত হয়ে করে আমরা যে একজনের আরেকজনের সম্বন্ধ যে শাদী বিবাহ করি, এবং আমাদের এখানে দুলহাদেও দুলিনদেও রাখা হয়। তো ওইটারই আমরা এখানে স্বরূপ এখানে তুলে ধরেছি, যে দেখাবার জন্য যে আমাদের এই সিস্টেমে আমাদের কালচারে শাদী বিবাহ হয়, এবং এইভাবে আমাদের মণ্ডপ বনে আমরা এই কালচারটা আমরা রেখেছি। এখনও আমাদের এইরকমই পরম্পরা চলে যাচ্ছে, আর এই পরম্পরা আমাদের আদি অন্ত থেকে আছে, আদি অন্ত থেকে, আর ভবিষ্যতে এইভাবে থাকবে। তো এইটাই আমরা এখানে দর্শন করেছি। এই আমাদের গ্রাম থান, আমরা প্রত্যেক বাগান প্রত্যেক বস্তিতে আমরা নিজের একত্রাত্র বা সংগঠিত হওয়ার জন্যে আমরা এক জায়গাতে একজুট হয়ে করে গড় সমাজ সবাই বসবাস করে কোনো না কোনো জায়গায়। ওইখানে আমরা আমাদের এইরকম গ্রাম থান রাখি। গ্রাম থান রাখার হলো যে ওইখানে আমাদের কোনো দুর্ঘটনা বা কোনো বসন্ত রোগের আক্রান্ত বা কোনো বাইরে থেকে ভাইরাস জাতি জিনিস না আসে, সেই জন্য ওই আমরা গ্রাম থান এখানে গ্রাম থানের প্রতিষ্ঠা করেছি। এখানে আমরা গণওয়ানার নর্মদা আমরা গণ্ড সমাজ, নর্মদা নদীর থেকে আমরা গণ্ড সমাজে উৎপন্ন হয়েছে। গণ্ড সমাজ ওইখান থেকেই সৃষ্টি হয়েছে। ওই নর্মদা মাতাকে আমরা এখানে প্রতিষ্ঠা করেছি, এবং ওনারও এখানে ছবি তুলে রেখেছি। আমাদের এখানে শম্ভু শেখ মালা আমরা বলি, যেটা আমরা এখন বর্তমান যুগে আমরা শিব শক্তি বা শিব বলে ডাকি, এটাকে আমরা শম্ভু শেখ বলি আমাদের সমাজে। তো ওই শম্ভু শেখেরও আমরা এখানে তুলে ধরেছি আমাদের সমাজের, যে এইটা আমাদের সমাজে কোনো আকৃতিক নেই, প্রাকৃতিক দিয়ে তৈরি, এবং আদিবাসীর যে প্রাকৃতিক সিস্টেম আছে ওই প্রাকৃতিক সিস্টেমে আমরা এইখানে আমাদের প্রাকৃতিক যে জিনিস লাগে, জল যে মাটি দিয়ে করে হয়, ওইভাবে আমরা তুলে ধরেছি এখানে এই আমাদের গ্রাম থানটা। রায়তার জঙ্গদাই ও আমাদের যে শীতলা মাতা বলে, শীতলা মাতা আমাদের ও রক্ষা করে। তো ওইটা আমাদের সমাজে ওনাকে রায়তার জঙ্গদাই মা বলা হয়। তো ওনার ছবি এখানে রাখেছি আমরা। ওনাকে আমরা যে আমাদের সংস্কৃতি, যে আমাদের পরম্পরা, যে আমাদের গড় সমাজের রীতি রেওয়াজ, ওই হিসাবে আমরা এখানে ওনাকে শ্রদ্ধাঞ্জলি প্রতিষ্ঠা করেছি, এবং আজকের দিনের নিয়ে এই 3 দিনের নিয়ে এনাকে আমরা এখানে ডেকেছি, যাতে আমাদের এই মঞ্চটা কোনো অঘটন দুর্ঘটনা না হয়, এর জন্য ওনারও এখানে স্থায়ী বসবাস করেছি আমরা। এখানে আমাদের আছে কালী কঙ্কালী দাই আমাদের বর্তমান মানুষে বলে কালীমা। তো ওইটাই আমাদের এখানে কঙ্কালী দাই বলে প্রসিদ্ধ হয়। আমাদের প্রত্যেক গড় সমাজের প্রত্যেকের বাড়িতে কালী কঙ্কালী দাই ওই রাখা আছে। তো ওই আমরা যে রোগ দুঃখ সুখ হয়, বাইরে থেকে কোনো আক্রমণ না করে বা কোনো জাদুটনা এগুলা না করে, তো উনাকে আমরা প্রতিষ্ঠা করি যে উনি আমাদেরকে রক্ষা করবে, আর উনার রক্ষাতে আমরা আমার ছেলে মেয়েকে, আমার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চাকে যাতে সুন্দর করে রাখা হয়, তা ওনারও প্রতিষ্ঠা আমরা এখানে করে রেখেছি। আমাদের এখানে রাখা আছে সঙ্গীত গুরু হীরাসুকা পাটালি। আমরা সঙ্গীত মাধ্যমে, আমরা গীতের মাধ্যমে আমরা
সঙ্গীতের মাধ্যমে সমাজকে একত্রতাবোধ করবার, এক সূত্রে বাঁধার জন্যে যে আদি যুগ থেকে আমাদের সঙ্গীতগুরু করে গেছে, ওইটা এখনও আমাদের পরম্পরা মতো প্রত্যেক জিনিস যে আমাদের ওই সঙ্গীতটা লাগে। প্রত্যেক মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সঙ্গীতের মাধ্যমে আমরা তুলে ধরি। তো আমাদের এই সঙ্গীত গুরুর এখানে ছবি তুলে ধরেছি। আমাদের এইখানে রাখা হয়েছে আমাদের এই আদিগুরু মঠুয়া পারিপার কপাললিঙ্গ, আমাদের গুরুদেব। আমাদের যে গড় সমাজের রীতি রেওয়াজ যে বইটা পূর্বপুরুষ থেকে আমাদের একটা 750টা গোত্র আছে, কে কেমন চলবে, কার সঙ্গে কোনো কি বিষয়, কে কেমন চলতে পারবে, কে কেমন উঠতে পারবে, কে বসতে পারবে টেবিলে, কে চেয়ারে বসতে পারবে, বা কে কোন সম্প্রদায়ে বসতে পারবে, কেমন চলতে পারবে, সেটা নিয়ম কানুন বা ওর পুরা রীতি রেওয়াজ যে বানিয়েছে আমাদের গুরুদেব। তো উনি হলো পারিপার কপাললিঙ্গ। ওই গুরুদেবকেও আমরা এখানে রেখেছি, ওই গুরুদেবকেও আমরা পূজা করেছি। আর আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কালচার, আমাদের কি আমাদেরকে চড়ে দিতে হয়, কেমনে দিতে হয়, কিভাবে দিতে হয়, বা কোন মানুষ আমাদেরকে দিবে, বা কোন মানুষটা আমাদেরকে উদ্ধার করবে, সেই বিষয়টা পুরো জানকারিটা দেওয়ার জন্য আমাদের গুরুদেব আছে। তো গুরুদেবের এখানে ফটো এখানে রেখেছি, আমাদের পারিপার কপাললিঙ্গ। আমাদের গড় সমাজের পুরো গড় সমাজের ইষ্টদেবতা প্রত্যেকটি বাড়িতে, আমাদের যতটা গড় সমাজ আছে, গড় সমাজের প্রত্যেকের বাড়িতে আমাদের এই বড়াদেউয়ের ছবি রাখা হয়েছে। বড়াদেউ প্রাকৃতিক, আমরা 5টি পঞ্চতত্ত্ব দিয়ে যে শরীর হয়েছে, এই পঞ্চতত্ত্বকে আমরা এখানে তুলে ধরেছি। এই পঞ্চতত্ত্ব দিয়ে যে মানুষ তৈরি করার, এই পঞ্চতত্ত্বরে আমরা বড়দেউ বলি। এই বড়দেউকেই আমরা আমাদের প্রত্যেক বাড়িতে ইষ্টদেবতা আমরা বলে থাকি। আমাদের প্রত্যেকটি গড় সমাজের যতটি দেবী আছে, সব থেকেই বড় এই বুড়াদেউ বলো এবং বড়াদেউ বলো, আমরা দুটাই নামে প্রসিদ্ধ করি এবং ইনাকে আমরা প্রত্যেক বাড়িতেই রাখি। আর প্রত্যেক বাড়িতে আমাদের যেটাই বিষয় জন্যই কিছু হয়, আমাদের যে কোনো জায়গাতে আমরা যদি জঙ্গলে কোনো কিছু কাটতেও যাই, তো আমাদের বড়দেউকে আমরা পুজো করতে হয়। এবং আমরা শাদী বিয়ে করতে হইলেও বড়দেউকে আমরা পুজো করতে হয়। কোনো জায়গাতে কোনো নিমন্ত্রণ দেওয়া গেলে আমরা বড়দেউকে পূজাতে করতে হয়। প্রত্যেকটি বিষয়ে বড়দেবের আমাদের প্রয়োজন হয়, ইষ্টদেবতার প্রয়োজন হয়। তো এই ইষ্টদেবতাকেই আমরা এখানে আজকে তুলে ধরেছি এবং 5টা আমরা কলস দিয়ে পঞ্চতত্ত্বের যে জল, বায়ু, অগ্নি, বাতাস, মাটির সঙ্গে এই পঞ্চভূতের সঙ্গে আমরা মিলিন করে এখানে আমাদের ভবিষ্যতের বাচ্চাগুলো যাতে শিখে, বাচ্চাগুলো দেখে, এইটার জন্য এইখানে এই তুলে দিয়েছি। এখানে লেখা আছে 750। 750-এর মতলব হইল আমাদের সমাজে 750টা গোত্র আছে। কে কোন গোত্র ওইটাতে আমাদের গুরু কপাললিঙ্গ বলে গেছে। ওর নিয়ম অনুযায়ী আমরা 750টা গোত্র গড় সমাজে আছে। আমরা একজন আরেকজনের সঙ্গে লেনদেন করি। উনি আমাদেরকে শিখিয়ে গেছে যে আমাদের দেও আলাদা আলাদা আছে, এক দেও 2 দেওয়ের সঙ্গে বিবাহ শাদী করতে পারবে। ওইটা আমরা আমাদের সমাজেরই ভিতরে মিলিয়ে, আমরা সমাজের ভিতরে ওইটা ডিসকাস করে তারপরে আমরা বিবাহ শাদী করি। তো এই আমরা পঞ্চতত্ত্ব মিলিয়ে করে বড়দেবের আশীর্বাদে আজকে এই সভাটা করলাম। আজকে এইখানে নানান কাছাড়, করিমগঞ্জ, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা এবং ত্রিপুরা থেকেও আসছে, আসাম, উত্তর আসাম, পূর্ব আসাম এবং দক্ষিণ আসাম থেকেও লোক এখানে অনেক জমা হয়েছে। প্রায় 10,000 লোক এসেছে আমরা এই পালই চা বাগানে। আর এই সম্মেলনটা করছি, এই সম্মেলনটার মাধ্যমে আমরা সরকারকে বলতে চাই যে আমাদের যে জাতির প্রমাণপত্র, আমাদের যে শিক্ষার প্রমাণপত্র, আমাদের যে কোটা আছে, আমাদের এখন যে চা বাগানে 3% কোটা দিয়েছে, এই কোটার আমাদেরকে যে আদিবাসীর যে কালচার, আদিবাসীর যে আমাদের জাতির প্রমাণপত্রটা, এটা দেওয়ার জন্যে, আর আমাদের বাচ্চা কাচ্চার যাতে পড়াশোনার দিক থেকে আগিয়ে বা উন্নতি হয় এবং সমাজকে উন্নতি হয়, এই বিষয় তুলে ধরে করে আজকে আমরা এখানে সভা করেছি। এই সবাই বলে তো সবাইকে আমি এবং প্রেস যারা আসছে সবাইকে আমি সেবা জোহার বলে জয় বড়াদেউ, জয় গণমানা, জয়।